শুধুমাত্র ডিম আর বরবটিতে দারুণ একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে। খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার নুন আর গোলমরিচ দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেব মিনিট 2। দেখো ডিমের সাথে গোলমরিচ আর নুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি বরবটিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি লাল বরবটি নিয়েছি, তোমরা চাইলে সবুজ বরবটি দিয়েও করতে পারো, তবে লাল বরবটিতে খেতে এই রেসিপিটি বেশি ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রান্নাতে কিন্তু বেশ ভালো পরিমাণে পেঁয়াজ লাগে। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু সরু সরু করে এভাবে কেটে নিয়েছি। তোমাদের যদি বরবটি পরিমাণ বেশি হয় তাহলে পেঁয়াজের পরিমাণও কিন্তু বাড়িয়ে দেবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো লঙ্কা আর পেঁয়াজ মিনিট খানেক ভেজে নিলাম। লো ফ্লেমে করা আছে গ্যাসের ফ্লেম। এই দেখো হালকা লাল হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলোকে। এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এই রান্নাটাতে কিন্তু একটি স্পেশাল মশলাও ব্যবহার করব। কি মশলা ব্যবহার করছি জানতে হলে কিন্তু ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর সেই মশলার জন্যই কিন্তু এই রেসিপিটা খেতে এত ভালো লাগে। হলুদ আর নুন দিয়ে প্রায় মিনিট 4 মতো বরবটি ভেজে নিলাম। এবার একটি ঢাকনি দিয়ে 2 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দিলাম। এরপর মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বে না, মিনিট খানেক একটু ওয়েট করবে। ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন এইভাবে নাড়াচাড়া করে দেবে। ডিমের ঝুড়িগুলি যেন খুব ছোট ছোট হয় এটা খেয়াল রাখতে হবে। এই দেখো যতটা পারবে ততটা এভাবে নাড়িয়ে ঝুড়িগুলোকে ছোট ছোট করে নেওয়ার চেষ্টা করবে। এরপর এই ডিম খুব ভালো করে বরবটির সাথে মিশিয়ে দিতে হবে। এই দেখো ডিমের সাথে খুব ভালো করে আমি বরবটি মিশিয়ে দিয়েছি। আরও প্রায় 2 মিনিট মতো ডিম আর বরবটি একসাথে আমি ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্পেশাল মশলা, আর সেটা হলো ম্যাগি মশলা। এখানে আমি আটা ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা 1 প্যাকেট দিয়ে দিলাম। এইভাবে ম্যাগি মশলার সাহায্যে যদি রান্নাটা করে থাকো দেখবে এর স্বাদ হয় অসাধারণ। আরও প্রায় মিনিট খানেক এভাবে মশলা ডিম আর বরবটির সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা তো সবসময় আলু বরবটি ভাজা খেয়েই থাকি। একবার ডিম দিয়ে এইভাবে বরবটি ভাজা করে রুটির সাথে বা ভাতের সাথে খেয়েও দেখবে এর স্বাদ হয় অসাধারণ। যারা কখনো এই রেসিপিটি ট্রাই করনি অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি ট্রাই করার জন্য। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।